বলছি পাঁচের বাজার এলাকার মধ্যেই কিন্তু রাস্তা অবরোধ করে আপনারা বিক্ষোভ করছেন, কিসের কারণে আজকে রাস্তা অবরোধ? আমরা দীর্ঘ আর 7 বছর এই ফার্নিচারটা মা লক্ষ্মী স্টিল ফার্নিচার, ওই ফার্নিচারটা চলছে 7 বছর ধরে। মিনিমাম 60 থেকে 70 জন কাজ করে ভিতরে। 100 খানার উপরে মেশিন আছে, বিভিন্ন প্রজেক্টের উপরে মেশিন আছে। তার যে অনিয়মিত গুঁড়ো পুরো রাস্তার উপর দিয়ে পুরো এলাকাবাসী, গ্রাম, সামনে ক্লাব একটা আছে, ওষুধ দোকান আছে, কেউ থাকতে পারে না। আমরা এর প্রতিবাদ জানিয়েছি আজ 3 বছর ধরে পলিউশন দপ্তরে, হলদিয়ায়, কলকাতায়, এসডিও অফিসে, বিডিওর কাছে, স্থানীয় প্রধানকে জানিয়েছি, কোনো প্রতিফল পাইনি। তার জন্য আজকে শেষ আমরা বেছে নিয়েছি যে আমরা পথ অবরোধ করব। এতে যদি না ব্যবস্থা হয় যতক্ষণ আমরা এই প্রতিবাদ চলবে। আপনার নাম? আমার নাম সিন্টু রাউত, বাড়ি পঞ্চের পশ্চিম পাড়া। আপনার নাম? তৃষ্ণা রাউত, বাড়ি পঞ্চের। আপনারা এই পথ অবরোধ করছে কেন রাস্তায় ঘিরে? আমি এই গুঁড়ার জন্য থাকতে পারছি না, সারাদিনে 4টা-5টা ওষুধ খাচ্ছি। আর এখানে পথ অবরোধের জন্য আমার গ্রামবাসী সবাই মিলে এখানে পথ অবরোধ করছি, যাতে এই দোকানটা বন্ধ করা যায়। কিসের গুঁড়ো? কাঠের গুঁড়ো দোকান থেকে, বুবুনের ফার্নিচার থেকে, মা লক্ষ্মী স্টিল ফার্নিচার থেকে। কতদিন ধরে আপনারা এই 5-7 বছর ধরে কোথায় অবজেকশন, কোথায় অভিযোগ করেছেন? ও বিডিও, এসডিও, প্রধান সবার কাছে করেছি, কোনো প্রতিফল পাইনি আমরা। এখন আপনারা কি করতে চাইছেন? এখন চাইছি যাতে বন্ধ হয় দোকানটা। যদি কোনো কারণে যদি এইগুলো বন্ধ না হয় আপনারা কি করবেন? প্রতিবাদ চলবে, পথ অবরোধ চলবে, প্রতিবাদ চলবে। আপনার এই ফার্নিচার দোকানের বিরুদ্ধে অভিযোগ করছে এলাকার মানুষজন, রাস্তা অবরোধ করেছে। এই যে গুঁড়ো, আপনার যে ফার্নিচারের কাজ হয়, সেই গুঁড়ো বেরানোর কারণেই কিন্তু তাদের প্রবলেম হচ্ছে, অসুস্থ হয়ে পড়ছেন। এই বিষয়ে কি বলবেন? আপনাকে বলছি, বলতে গেলে এটা অনেক কিছু ব্যাপার। গ্রাম্য তরফ থেকে একটা গন্ডগোল সৃষ্টি হয়েছে সেখান থেকে। এটা মেটার, সেই মেটারটাকে নিয়ে ইস্যু নিয়ে কারখানাকে নিয়ে একটা ইস্যু করেছে ওরা। তবে ওই কারখানা নিয়ে ওটাকে আজকে নয়, এটা কারখানা আজকে চলছে মিনিমাম 12-13 বছর কারখানা চলছে। এটা আমাদের কমপ্লেন দিয়েছিল বিডিও সাহেবের কাছে, বিডিও সাহেব উনি এসেছিলেন, ইনকোয়ারি করলো, দোকান পুরো দেখলো, কর্মচারী কাজ করে, অনেকে গরিব দুঃখী ছেলেরা সব কাজ করে, ওরা পেটে দেয়। কিন্তু উনি বললেন ঠিক আছে ভাই, তুমি একটা কাজ করো, তোমার কারখানা বন্ধ করতে পারবো না, তুমি একটা কাজ করো, টাইমটা ম্যানেজ করে চলো। আমি ঠিকভাবে টাইম ম্যানেজ করে চালানো হচ্ছে। বিডিও সাহেব এসেছিলো, কিন্তু আজকে মিনিমাম হয়ে গেল 1 বছর মতো হয়ে গেল। আমি সেখান থেকে টাইম ম্যানেজ করে চালাচ্ছি। কিন্তু সে বলে যে এতক্ষণ তোমার ছেলে তো কাজ করে, গরিব দুঃখী ছেলেগুলো, যদি বন্ধ করলে তোমার ছেলে খাবে কি, এরা যাবে কোথায়? এরা বললো, কিন্তু ঠিক আছে আমি সে টাইম ম্যানেজ করে চালাবো। কিন্তু স্যার সমস্ত কিছু না। বলছি এই গুঁড়োর জন্য প্রবলেম হচ্ছে, আপনি কি তাদের জন্য কোনো সুব্যবস্থা করবেন যাতে প্রবলেম যাতে সাধারণ মানুষের না হয়? তাহলে কি যারা অবরোধ করে ওরা কি মিথ্যা অভিযোগ করছে আপনার বিরুদ্ধে? আমি কি বলবো? এবার এই যে আপনি বললেন আর এই উত্তরে দিলেন, প্রধান কি আমার পকেটের লোক, আমার কি এর লোক? আপনি প্রধান সাহেব অঞ্চলে আসবেন, আপনি সেখানে গিয়ে তো তরফ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারা যে অভিযোগ করছে, যদি প্রবলেম অভিযোগ করে তারা অবরোধ করে বা আপনার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন, তো আপনারা এটা কি দ্রুত প্রশাসনের তরফে দাঁড়িয়ে কোনো সুব্যবস্থা করতে পারবেন এলাকার মানুষের জন্য? করবেন? আমি করেছি তো, এখন তো করে আছি। বলে গেছিলেন সব আমরা রেডি করে রেখেছি, করে আছি। আমরা কি করে করব? আপনার নাম? আমার নাম অঞ্জন দাস। মানে এই ফার্নিচারের কি দায়িত্বে আছেন? আমার দোকান স্যার।